কৈলাসহরের ঊনকোটি নার্সিং কেয়ার নামে এক বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের অমানবিক ও অমানসিক আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার সহ এলাকার লোকজন। উত্তর জেলার পানিসাগর মহকুমার চন্দ্ররাম গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর চন্দ্রবীর হালামের স্ত্রী চন্দ্রবতী হালাম সন্তান সম্ভব অবস্থায় ধর্মনগর সরকারি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে গেলে তার অবস্থা বেগতিক হয়। চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্সে জিবি হাসপাতালে আসার পথে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাকে কৈলাসহর ঊনকোটি নার্সিং কেয়ার নামে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ডাক্তার তৎক্ষণাৎ রোগীর অপারেশনের ব্যবস্থা করলে বিকেল 4টা নাগাদ সন্তান সম্ভবা চন্দ্রবতী হালাম ও তার সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ মৃতার পরিবারের সদস্যদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা দাবি করলে পরিবারের তরফ থেকে বিশাল অর্থ রাশি দিতে অপারগ হলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে অস্বীকার করে। মৃত চন্দ্রবতী হালামের পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করলে পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতা চন্দ্রবতী হালাম ও তার সন্তানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে বাধ্য হয়। কবে আইছিল? আজকেই। কোন সময়? 2টার সময় আইছিল। আর মারা গেছে 4টা। বাচ্চা মারা গেছে। বাচ্চাটা বাইরে রাখছি দেখেন না মা তেলো। তো এখন মানে কি হইছে? এখন তার টাকা ডিমান্ড দিয়েছে 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ টাকা। এটা কোন নার্সিং কেয়ার? এটা ঊনকোটি ভগবাননগর নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার।